হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ মিস্টেরিয়াস টিউব বাংলা। ফ্রেন্ডস, আপনারা অ্যাডলফ হিটলারের কথা তো নিশ্চয়ই শুনেছেন। ইতিহাসের পাতায় অ্যাডলফ হিটলারকে একজন জঘন্যতম ঘৃণিত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এর কারণ হলো হিটলারের নৃশংসতা। তার ক্রূরতার জন্য সে আজও বিখ্যাত। ইতিহাসে হিটলারের অমানবিক ক্রিয়াকলাপের উল্লেখ করা হয়েছে। কিন্তু শুধু হিটলারই যে এরকম ছিল তা নয়, তার অনেক সঙ্গী সাথীও হিটলারের মতোই বিকৃত মস্তিষ্কের মানুষ ছিল। আর সেরকমই একজন হলো হিটলারের সঙ্গী ডক্টর জোসেফ ম্যাগলে। সেও হিটলারের থেকে কম কিছু ছিল না। জোসেফ ম্যাগলে ছিল একজন ডক্টর, আর এই ডক্টরের কিছু ভয়ানক এক্সপেরিমেন্টের জন্য সে আজও ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে। এমনকি তার ভয়াবহতার পরিমাণ এতটাই অমানবিক ছিল যে তাকে অ্যাঞ্জেল অফ ডেথ নামেও ডাকা হয়। 1911 সালের 16 মার্চ জোসেফের জন্ম হয়। জোসেফের বাবা একজন বিখ্যাত বিজনেসম্যান ছিল। জোসেফ ছোটবেলার থেকেই খুব চালাক আর চতুর ছিল। বড় হয়ে সে মিউনিচ ইউনিভার্সিটি থেকে ফিলোসফি আর মেডিকেলের ডিগ্রি নেয়। পরবর্তীতে সে নাৎসি পার্টিতে যোগদান করে। জোসেফ একজন নির্ভীক আর বীর সোলজার ছিল। তার অনেক মিশনে সাকসেসফুল হওয়ার জন্য তাকে অনেক প্রকার আর্মি মেডেল দেওয়া হয়। 1942 সালে কিছু কারণবশত জোসেফকে জার্মান মিলিটারি থেকে ডিসচার্জ করে দেওয়া হয় এবং তাকে শহরের এক মেডিকেলে ইনচার্জ করা হয় আহত সৈনিকদের ট্রিটমেন্ট করার জন্য। 1942 সাল পর্যন্ত জোসেফ সবার চোখে একজন হিরো ছিল, নির্ভীক, বীর, পরাক্রমশালী একজন সৈনিক। কিন্তু জোসেফের 1942 সালের পরের অধ্যায় অনেকেই জানতো না, এমনকি এখনও অনেকেই জানে না। সে যে কতটা নিষ্ঠুর আর ক্রূর ছিল তার প্রমাণ সে মেডিকেলে জয়েন করার পরেই দিয়েছিল। মেডিকেল ক্যাম্পে জয়েন করার পরে জোসেফ যেন পাগল প্রায় হয়ে গিয়েছিল। মনে হয় সে ভাবত এই মেডিকেলের সব পেশেন্টকে তার জন্য এখানে পাঠানো হয়েছে, তাদেরকে খুন করার জন্য। জোসেফ বেশিরভাগ অত্যাচার করত জিউস ধর্মাবলম্বীদের উপরে। কিন্তু জোসেফের অমানবিক অত্যাচারের হার এতটাই বেড়ে যায় যে শুধু জিউস নয়, তার সাথে অন্যান্য যেসব ডক্টর কাজ করত তারাও ভয় পেয়ে যেত। যখনই কোনো আহত জিউসদের ট্রেন আসতো জোসেফের মেডিকেলে, তখন জোসেফ কাউকে বলতো বাঁ দিকে যেতে আর কাউকে বলতো ডান দিকে যেতে। যারা ডান দিকে যেত তারা বেঁচে যেত, আর যারাই বাঁ দিকে যেত তাদের সবাইকে গ্যাস চেম্বারে নিক্ষেপ করত অত্যাচারী জোসেফ, যেন সে সত্যিকারের একজন মৃত্যুর দেবতা। তার ইচ্ছে মতো সেখানে জিউসদের বেছে বেছে হত্যা করা হতো। একবার এক মহিলা একজন নাৎসি সৈনিককে আহত করেছিল, কারণ সেই সৈনিক তার মেয়েকে বন্দি বানাতে চেয়েছিল। যার কারণে জোসেফ মা এবং মেয়ে দুইজনকে নির্মমভাবে গুলি করে মেরে ফেলে। আর সেই ট্রেনের মোট 800 জন জিউসদের সবাইকে মেশিন গানের বুলেট দিয়ে নির্মমভাবে হত্যা করে ফেলে। জোসেফ এমনই এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিল যে কোনো বাচ্চাদেরও ছাড়তো না। বাচ্চাদেরও সে গুলি করে খুন করত। যেহেতু জোসেফ একজন ডক্টর ছিল আর সে হিউম্যান জেনেটিকের উপরে ডিগ্রি নিয়েছিল, আর তাই তার রুচি ছিল মানুষের উপরে নানান ধরনের ভয়ানক এক্সপেরিমেন্ট করার। কিন্তু সে সবার উপরে এক্সপেরিমেন্ট করতো না, সে বেছে বেছে যমজ বাচ্চাদের উপরেই এক্সপেরিমেন্ট করত। আর সেই যমজ বাচ্চাদের সে অন্য এক স্পেশাল সেলে নিয়ে যেত। সেই সব বাচ্চাদের সাথে জোসেফ খুব ভালো ব্যবহার করত, তাদের জন্য পোশাক আর চকোলেট নিয়ে আসতো। কিন্তু যখনই সেই বাচ্চারা জোসেফকে নিজের মনে করে নিত, তখন জোসেফ শুরু করতো তার বিকৃত মস্তিষ্কের দানবিক খেলা। এরপরেই সে বাচ্চাদের উপরে শুরু করতো তার ভয়ানক এক্সপেরিমেন্ট। তার করা এক্সপেরিমেন্টগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই সব এক্সপেরিমেন্টের উপরে কোনো ডকুমেন্টারি কিংবা কোনো ফিল্ম বানালে সেটাই হবে এই পৃথিবীর সবচেয়ে ভয়ানক হরর ফিল্ম। জোসেফ এরকম 15 জোড়া যমজ বাচ্চাকে নির্দিষ্ট করে রাতের বেলায় তাদের হৃৎপিণ্ডের মধ্যে ক্লোরোফর্মের ইঞ্জেকশন দিত, আর তারপরে সেই সব বাচ্চাদের হৃৎপিণ্ডগুলোকে অপারেশনের মাধ্যমে বের করে ফেলত এবং সেই হৃৎপিণ্ডগুলোর উপরে সে এক্সপেরিমেন্ট করত। সে রিসার্চ করত যে সেই হৃৎপিণ্ডগুলোর মধ্যে পার্থক্য কী। আর শুধু হৃৎপিণ্ডই নয়, সেই বাচ্চাদের বডির ভেতরের সব অঙ্গকেই এক এক করে বের করে তার উপরে রিসার্চ করত। যদি জোসেফ এমন কোনো যমজ বাচ্চাদের দেখত যাদের চোখের কালার একে অপরের থেকে আলাদা, তখন জোসেফ সেই বাচ্চাদের চোখ উপড়ে ফেলত। এমনকি কখনো কখনো তাদের চোখের মধ্যেই ডাই দিয়ে কালার চেঞ্জ করে ফেলত। একবার জোসেফ একজোড়া যমজ বাচ্চার দুটো মাথার সাইড থেকে কেটে ফেলে, আর সেই দুই মাথা দুটোকে সে এক জায়গায় করে সেলাই করে দেয়, যাতে তাদের মাথা সারা জীবনের জন্য এক জায়গাতেই থাকে। কিন্তু তার এই এক্সপেরিমেন্টও বিফলে যায়, আর যার ভয়ঙ্কর পরিণাম ভুগতে হয় সেই যমজ বাচ্চা দুটোকে। তারা ইনফেকশনের শিকার হয় আর ধীরে ধীরে তাদের ভয়ানকভাবে মৃত্যু হয়ে যায়। এমনকি জোসেফ কখনো কখনো জেনে বুঝে ভয়ানক কীটাণু আর কেমিক্যালের ইঞ্জেকশন বাচ্চাদের দিত, আর সেই বাচ্চারা মরে গেলে তাদের বডির সমস্ত রক্ত বের করে নতুন কোনো যমজ বাচ্চাদের বডিতে প্রবেশ করাতো, যার ফলে তারাও অবশেষে রোগের শিকার হয়ে মরে যেত। শুধু যমজ বাচ্চারাই নয়, জোসেফ প্রেগনেন্ট মহিলাদের উপরেও এক্সপেরিমেন্ট করত। আর সেই সব এক্সপেরিমেন্টের ডেটা সে বার্লিনে পাঠাতো,
যাতে সেগুলোর উপরে আরও নতুন করে রিসার্চ করা হয়। আর হিউম্যানিটির জন্য সবথেকে লজ্জাজনক অধ্যায় শুরু হয় তখন, যখন জোসেফকে তার এইসব কর্মকাণ্ডের জন্য জার্মান সরকার মেডেল দেয়। এমনকি জার্মানের অনেক উচ্চপদে আসীন রিসার্চ সেন্টার থেকে তাকে সম্মান দেওয়া হয়। জোসেফের এই জঘন্যতম ক্রিয়াকলাপ ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না 1945 সালে ব্রিটিশ মিলিটারি নাৎসিদের যুদ্ধে হারিয়ে দেয় আর জোসেফ সহ সব অপরাধীরা পালিয়ে যায়। জোসেফ একবার ইউএস মিলিটারির হাতে ধরাও পড়ে, কিন্তু জোসেফকে সাধারণ মানুষ ভেবে তাকে ছেড়ে দেওয়া হয়। আর তারপরে জোসেফ তার জীবনের সব অর্জিত ধন সম্পদ নিয়ে আর্জেন্টিনায় পালিয়ে যায় আর সেখানে সে বসবাস করতে থাকে। কিন্তু 1979 সালে এক অ্যাক্সিডেন্টে জোসেফের মৃত্যু হয়। জোসেফ আজ এটা জানার জন্য জীবিত নেই যে সে নিজের হাতে 20 লক্ষেরও বেশি মানুষকে নির্মমভাবে খুন করেছে, আর যাদের মধ্যে অর্ধেকেরই বেশি ছিল বাচ্চা। ফ্রেন্ডস, এই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটে যাওয়া এক চরম অমানবিক সত্য ঘটনার এক টুকরো মাত্র। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিন। তাহলে আপনি সবার আগে দেখতে পারবেন আমাদের সব ভিডিও একদম ফ্রিতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।